ফাইনালি দার্জিলিং এর গ্লেনারিজে, এই সেই জায়গা যেখানে ছবি তোলাটা যেন একটা ম্যান্ডেটরি রিচুয়াল। চলুন ঘুরে দেখি ব্রিটিশ আমলের ঐতিহ্য এই গ্লেনারিজ। আমরা খেলাম চিকেন পাকোড়া আর গোল্ডেন ফ্রাইড প্রন। খাওয়ার যে বিশাল কিছু আহামরি তা নয়, তবে অ্যাম্বিয়েন্সটাই আসল। শমিক আর ফারাদের কেমন লাগলো শুনে নেওয়া যাক। এতটা ভালো ভেতরটা আইডিয়া ছিল না, আর এতটা ফাঁকাতেও চলে আসবো আইডিয়া পাইনি। হোপফুলি পরের ব্যাপারগুলো ভালো হবে, খুব ভালো। এবার ক্যাফে থেকে নিচে নেমে যাওয়ার পালা গ্লেনারিজের বেকারিতে। উফ, ঢুকলে কি কিনবেন আর কি কিনবেন না সেটা নিয়ে অনেকক্ষণ কনফিউজড হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ফাইনালি কেনাকাটা হলো। সকাল 10:40 বেরিয়েছিলাম মাঝিদুরা থেকে। পাহাড়ি পথে এগিয়ে চলেছিলাম ঘুমের দিকে। পেরোলাম লেপচা জগৎ। এখানে যদিও আমরা নামিনি, আমাদের গন্তব্য ঘুম মনাস্ট্রি। আচ্ছা, একটা কথা বলুন তো, ঘুম এলাম আর টয় ট্রেন দেখবো না তা হয়? এবার দেখুন। সকাল 11:17 পৌঁছলাম ঘুম মনাস্ট্রিতে। ঘুম মনাস্ট্রি প্রাঙ্গণে ছবি বা ভিডিও তোলা অ্যালাউড, কিন্তু মোনাস্ট্রির ভেতর অ্যালাউড নয়। ভেতরে রিনোভেশন চলছিল। ভগবান বুদ্ধকে দেখা গেল, কিন্তু রিনোভেশনের জন্য তার সামনে যাওয়া গেল না। মোনাস্ট্রির ভেতর সুভিনিয়ারের দোকানও আছে, সেখান থেকে ঘুম এবং দার্জিলিং এর সুভিনিয়ার কেনাও যায়। এরপর 11:44 পৌঁছলাম বাতাসিয়া লুপ। আমার দেশের পতাকা উঠছে, কি যে ভালো লাগছিল দেখে। বাতাসিয়া লুপে কিছুক্ষণ কাটিয়ে 12:45 পৌঁছে গেছিলাম দার্জিলিং এর গ্লেনারিজে। আর দার্জিলিং এ গিয়ে চোখে পড়েছিল বিখ্যাত কেভেন্টার্স, দা স্টুডিও এবং পাইন রিচ হোটেল। দার্জিলিং যেন ছোটবেলা থেকে শোনা গল্প, দেখা সিনেমার হাতছানি দেয়। দার্জিলিং এর ম্যাল যেন মনে দাগ কাটতে থাকে।
বলতে থাকে, এবারে ঝটিকা সফরে এলি, পরের বার সময় নিয়ে আসিস। দার্জিলিং মাল ছেড়ে চা পাতা সুভিনিয়ার সব কিনে 3টের সময় রওনা দিলাম। এবারে দেখব বুদ্ধা টেম্পল এবং পিস প্যাগোডা, যা একই প্রাঙ্গণে। দুপুর 3:09 পৌঁছে গেলাম সেখানে। দুপুর 3:40 যাত্রা শুরু করলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। আর দার্জিলিং ছেড়ে বেরোনোর সময় আবারও টয় ট্রেন সামনে পেলাম, এবারে স্টিম ইঞ্জিন। আহা, পরের ভিডিওতে নিয়ে আসছি দাওয়াই পানিতে কোথায় থাকলাম আর সাথে লামাহাটা ঘুরে দেখা। সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।